আসসালামু আলাইকুম প্রিয় আমানতকারী ভুক্তভোগী আমানতকারী ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আসলে ভালো থাকার কথা না, সত্যিকার অর্থে ভালো থাকার কথা না, কেননা আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। আমাদের নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুন্দর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের ব্যাংকে যে টাকা আমরা রেখেছি, আমানত রেখেছি, সেই আমানত ফিরিয়ে পাওয়ার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি এখন পর্যন্ত। আপনারা দেখতেছেন গত কয়েক মাস যাবৎ আমরা আন্দোলন করতেছি, বাসভবনে স্মারকলিপি দিচ্ছি। এ পর্যন্ত অনেকগুলো স্মারকলিপি দেওয়া হয়েছে নির্বাচনের আগ পর্যন্ত, এখন থেকে বিগত কয়েক মাস যাবৎ। কিন্তু আদৌ কি কোনো সুষ্ঠু সমাধান হয়েছে? হয় নাই। বরং আমরা ডে বাই ডে অনেকে হতাশার মধ্যে চলে গিয়েছে। অনেকে হেয়ার কাট মেনে নিয়ে টাকা উঠিয়ে নিচ্ছি বা রেনও করতেছি। হ্যাঁ, যাদের এফডিআর ম্যাচিউর হয়েছে, যাদের আরও বিভিন্ন ডিপিএস আছে, যেগুলো ম্যাচিউর হওয়ার পরেও আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, তখন কি করতেছে? অনেকে বাধ্য হয় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমরা হেয়ার কাট মেনে নিয়ে সেটাকে রেনু করতেছি। কেননা আমরা এখন আসলে অসহায়। কেননা আমাদেরকে সরকার যখন সরকারিকরণ করলো, ব্যাংকগুলোকে মার্জ করলো, মার্জ করার আগ পর্যন্ত, সরকার পতনের আগ পর্যন্ত ব্যাংকগুলো স্বাভাবিক লেনদেন করতে পারছে। অন্তত আমি একজন ভুক্তভোগী হিসেবে আমি বলবো হ্যাঁ, স্বাভাবিক লেনদেন করতে পেরেছি। এবং সেই মার্চ করার পরে কি হইল? প্রপাগান্ডা ছড়ানো হইল মার্চ করার আগে যে এই সেই ব্যাংক খারাপ। আদেও কি এটা বলা উচিত ছিল? তাহলে গভর্নর মনসুর এটা ইচ্ছাকৃতভাবে করেছে। কেননা উনি ওনার উদ্দেশ্য হাসিল করার জন্য, কতিপয় ব্যক্তিবর্গের উদ্দেশ্য হাসিল করার জন্য এগুলো করেছে। আসলে এক এক ম্যানেজার এক এক ব্রাঞ্চে এক এক রকম রুলস ফলো করতেছে। মার্চ করলেন, সরকারি করলেন, এখন আবার বিভিন্ন আলাপ আলোচনায় আসতেছে যে ব্যাংকগুলোকে সাবেক মালিকের কাছে হস্তান্তরের একটা প্রক্রিয়া বা আলাপ আলোচনা, এরকম কথা আমরা নিউজে, বিভিন্ন পত্রপত্রিকায় বা নিউজে দেখতেছি। তো যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি বলবো আমরা ভুক্তভোগী আমানতকারী সত্যি কি ফুটবল, যে ফুটবলের এপিট ওপিট, আমাদের ভাগ্যে কি আছে, গন্তব্যস্থল কোথায়, শেষ কোথায়, আমরা সত্যিই জানি না। কেননা সরকারিকরণ করার পর আমরা নিশ্চিন্ত হলাম যে অন্তত আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হলো আমানতকারীরা আমানতে পুরো টাকা ফেরত পাবেন। এখন দেখা যাচ্ছে বিগত কয়েক মাস অনেক অসুস্থ ভাই বোনেরা অসুস্থ হওয়ার পর চিকিৎসা হচ্ছে না, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, ঘর ভাড়া হচ্ছে না, তাহলে এখন পর্যন্ত আমরা আমাদের পুরো টাকা পাচ্ছি না। এমনকি অনেকে মুনাফা উঠাতে পারতেছেন না। এক এক ব্যাংকে এক এক রুলস ফলো করতেছে। তাহলে ব্যাংক ভেদে, ব্রাঞ্চ ভেদে, ম্যানেজার ভেদে, আমানতকারী অবস্থান ভেদে এই নিয়মগুলো ম্যানেজাররা, এক এক ম্যানেজার এক এক রকম রুল ফলো করতেছে। কতগুলো ম্যানেজার কি করতেছে? যে হেয়ার কাট ছাড়াই রেনু করতেছে। কতগুলো ম্যানেজার কি করতেছে? যে হেয়ার কাটের টাকা রেখে তারপরে তারা রেনু করতে দিচ্ছে। আবার কতগুলো ব্রাঞ্চে কতগুলো ম্যানেজার কি করতেছে? যে আপনার হেয়ার কাট ছাড়া রেনু হবে, বাট আগামী মাস থেকে আপনাদের যে ইন্টারেস্টের টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে সেইখান থেকে হেয়ার কাটের টাকা রেখে দেওয়া হবে। তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম সাইনবোর্ড খুলে ফেলেন। এই সাইনবোর্ড তো রাখার দরকার নেই। যে সাইনবোর্ড সম্মিলিত ইসলামী ব্যাংক, যে 5টা ব্যাংকের একটা নিয়ম হলে সব ব্যাংকে সেটা সমভাবে প্রচার হবে, সমভাবে সবাই ফলো করবে। কিন্তু আপনাদের এই এক এক ব্রাঞ্চের ম্যানেজারগুলো এক এক রকম রুলস ফলো করতেছে। আপনারা ব্রাঞ্চে গিয়ে, আপনারা যে ব্রাঞ্চে টাকা রেখেছেন সেই ব্রাঞ্চে গিয়ে সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করেন। কেননা আমি যে ব্রাঞ্চে টাকা রেখেছি সেই ব্রাঞ্চে কথা বলার 100% রাইটস আমি রাখি। কোনো ম্যানেজার যদি বেয়াদবি করে, কোনো ম্যানেজার যদি উত্তম মাধ্যম কোনো কিছু বলে, কোনো ম্যানেজার যদি অপমানজনক কোনো কিছু বলে, কোনো ম্যানেজার যদি ঘাটতারামোর মতো কোনো কিছু বলে, তার জবাব আপনি সেখানেই দেবেন। কেননা আপনি এই জবাব দেওয়ার রাইটস রাখেন। আপনি ব্যাংকের একজন আমানতকারী, আপনি ওই প্রতিষ্ঠানের একটা অংশ, সুতরাং ভয় পাবেন না। আর আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আন্দোলনের সব আপডেট পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওতে ফলো দিয়ে রাখুন। সব আপডেট আসলে পার্সোনালি জানানো সম্ভব হয় না। এবং আগামী 22 তারিখ ঢাকা গুলশান 1 এক্সিম ব্যাংকের সামনে একটা বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা যারা উপস্থিত হওয়ার মতো সুযোগ আছে দয়া করে উপস্থিত হবেন। আরও আমাদের কর্মসূচি খুব শীঘ্রই আসতেছে। খুব শীঘ্রই আমরা জোরালোভাবে এই কর্মসূচিগুলো লাগাতার দিব এবং সকলের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো। সুতরাং আমার ভাই ও বোনেরা, এক এক ব্রাঞ্চে এক এক রকম রুলস
হতে পারে না। এক এক ম্যানেজার এক এক রকম রুলস দিতে পারে না, এই রাইটস তাদের নাই। সুতরাং আমার ভুক্তভোগী দেশে বিদেশে অবস্থানত প্রিয় ভাই ও বোনেরা সকলেই সজাগ হন, আর বসে থাকার সময় নেই। এখন প্রতিবাদ, এখন কঠোর কণ্ঠে প্রতিবাদ হবে, তীব্র কণ্ঠে প্রতিবাদ। সুতরাং আপনারা আন্দোলনে আসার জন্য প্রস্তুতি নিন, এবং আপনারা সহ আপনার পরিবার এবং বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসার জন্য প্রস্তুত রাখুন। এটা আমাদের টাকা, নো হেয়ার কাট। হেয়ার কাটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।